তাহলে বুঝুন, গনিমত বলতে এই যে 10-এর জিনিসকে যারা নিয়ে ছিনিমিনি খেলে, 10-এর টাকা পয়সাকে নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের রেহাই কোনোদিনও হতে পারে না, তাদের রেহাই কোনোদিনও হতে পারে না। যদিও কাবা শরীফের কাছে মাথা ঠেক দিয়ে মরে যায় যেই ব্যক্তিটি এই পার্থিব জীবনে লোকের জমি দখল করে খেয়েছে, যেই ব্যক্তিটি এই পার্থিব জীবনে নিজের ক্ষমতা দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে খেয়েছে, সে তাহাজ্জুদ পড়লেও কাবা ঘরে গিয়েও তার ক্ষমা হবে না। যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্মটা সত্য ধর্ম নয়। যদি সেই ব্যক্তিটা ক্ষমা পেয়ে নেয় তাহলে ইসলাম ধর্ম সত্য নয়। আর ইসলাম ধর্ম সত্য বলেই ওই ব্যক্তি কোনোদিনও ক্ষমা হতে পারে না। যেই ব্যক্তি পার্থিব জীবনে নিজের ক্ষমতার জোরে, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জোরে অন্যের জমি দখল করে খায়, অন্যের টাকা পয়সা দখল করে খায়, অন্যের মানুষের 10-এর টাকা পয়সাকে নৈছয় করে, এদের কাল কিয়ামতের ময়দানে শাস্তি হবেই হবে, এটা তো নিশ্চিত, তার কোনো পরিত্রাণ নেই।